আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সাভার স্ট্যান্ড থেকে। তো ঘন্টাখানেক আগে একটা অ্যাক্সিডেন্ট হলো অটোর সাথে, দেখলাম। তো ভিডিওটা আমি ম্যাক্সিমাম দুইটা ভিডিও আমি ছাড়ি এখন বর্তমানে। যে ভিডিও দুইটা হয়তো বছরে আমি দু একবার ছাড়ি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই অটো। অটো এখন বর্তমানে ছাড় পোকার মতো ছেয়ে গেছে। তো অটো উঠানোরও দরকার নেই যদি এদেরকে হাই রোডের নিষেধাজ্ঞাটা দেওয়া হয় কড়াকড়িভাবে, এবং যারা এই অটো চালক আছে তাদের 7 দিনের ট্রেনিং এবং ন্যূনতম কম খরচ, একেবারে কম খরচের ভিতরে একটা লাইসেন্স। যার লাইসেন্স আছে সে মনে করতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাকে ছাড় দেওয়া হবে। যার লাইসেন্স নাই তাকে আটকানো হবে। এই ধরনের একটি পদক্ষেপ যদি গ্রহণ করা হয় এবং হাইওয়ে রোডগুলোতে যাতে অটো সরাসরিভাবে না চলাচল করে, এই জন্য পদক্ষেপ নিলে মোটামুটি এই অটোর যে দুর্দশা, এটা থেকে কিছুটা মানুষ ত্রাণ পাবে, মুক্তি পাবে। তো এই অটোর জন্য মানুষ কিন্তু হাঁটাচলাই অসুবিধা হয়ে যাচ্ছে। কোথাও মানুষ হাঁটাচলা করতে গেলে অটোর জন্য হাঁটতেও পারতেছে না এখন। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, এই কিছুক্ষণ আগে এখান থেকে মাছ টাছ বাজার করে রাখছে। যতগুলা গুলিস্থান বলেন, যাত্রা বলেন, যেগুলো স্থান আছে বা আশেপাশে যত বাজারঘাট আছে, সমস্ত জায়গায় কেউ বাজারঘাট করে রাখলে তার হিরুঞ্চি বা ওই যে মাদকসেবী এরা নিয়ে যায়। কমলাপুর, এই সমস্ত জায়গায় এদেরকে 10 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত আছে এই নেশাখোর। জোতার গাম এবং বাবা, এই দুইটা জিনিস, আর হচ্ছে গাঁজা, এই তিনটা জিনিস যদি বন্ধ করতে পারে তাহলে এই দেশে অনেক মানুষের জীবন বাঁচবে। কারণ এই তিনটা নেশা মানুষের মাথা বিকৃত করে, তাদের হিতাহিত জ্ঞানকে হিংস্রতায় রূপ দিতে বাধ্য করে। তো এই নেশা তিনটা যদি বন্ধ করা যায়, অথবা নূতন নেশাখোর যাতে তৈরি না হয়, এজন্য করণীয়, এদেরকে প্রত্যেক স্থান বা বাজারঘাট, যত এলাকায় এই সমস্ত লোক আছে যারা এই নেশা করে, এরা কিন্তু ঘরে কোনো বাজারঘাট করে না বা এদের কোনো সংসার আদি নেই। এদের একটাই ধান্দা, মানুষের পেটে চাক্কু মারিয়ে হোক, যেমনি হোক, এদের নেশার টাকা জোগাড় করা, এটাই হচ্ছে তার ধান্দা। তথায় তাদেরকে যদি নিয়ে, যেমন কেরানীগঞ্জ জেলখানায় যারা আছে বন্দি, তারা কিন্তু অনেক হস্তশিল্পর অনেক কাজ করে থাকে এবং সেগুলো কিন্তু চীনমন্ত্রী সম্মানে বিক্রিও হয়েছে, তাতে তাদের লাভবান হয়েছে, তাদের দ্বারা একটা কাজ করাচ্ছে। তো এ ধরনের 6টা বিভাগে যদি 6টা কেন্দ্র খোলা হয়, যে কেন্দ্রের ভিতরে এই ভাসমান যে নেশাখোর ছিনতাইকারী, এদেরকে ওখানে রাখা হবে এবং ওখান থেকে এদের দ্বারা ইনকাম করে ওইটাই পরিচালনা করা হবে। এ ধরনের কোনো পদক্ষেপ নিলে আমি মনে করি এই দেশে পথ ছিনতাইকারী বা এই যে যেমন একটা ব্যাগ ধরে টান দিচ্ছে মোটরসাইকেল থেকে, সে কিন্তু অলরেডি পড়ে গিয়া মাথা ফাইটা সে জায়গায় ডেড হয়ে গেছে, এরকম হয়েছে। কিন্তু তার ল্যাপটপটা নিতে পারে না, কিন্তু লোকটার জীবন চলে গেছে। আর এই সাভারই আমার জানা মতে এক কিলার প্রায় নেশাখোর, সে প্রায় 5-7 জনকে হত্যা করলো, 4-5 জনকে হত্যা করলো। আর আরও 3-4 জন লোক এই গত 25 সালে মারা গেছে এই 500 টাকা ছিনতাই করতে গিয়ে, এবং 2500 টাকা, কারো হয়তো 4000 টাকা, এই সামান্য টাকার জন্য তারা মানে নেশা করার জন্য ছিনতাই করতে গিয়ে, বা মোবাইল, এতে করে প্রায় আরও 5-7 জন মারা গেছে এইভাবে 25 সালে আমার জানা মতে। কিন্তু অজানা আরও কত রয়েছে সারা বাংলাদেশে, এটা শুধু একটা থানা এরিয়ার কথা বলছি আমি। তা অতএব সবার কাছে বিনীত অনুরোধ, যদি আমি এই ভিডিওটা মাঝে মাঝে ছাড়ি, যদি উপর লেভেলে কারো চোখে নজরে বা পড়ে, তো অবশ্যই এই দুইটা পদক্ষেপ নিলে দেশে কিছুটা স্বস্তি ফিরে আসবে। খুদা হাফেজ।